আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি। কবির জাতির উদ্দেশ্যে কিছু ভাষণের অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি। ১৯২৯ সালের ১৫ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে এবং ১৯৪১ সালের ৫ই ও ৬ এপ্রিল কলকাতার মুসলিম ইনস্টিটিউটে কাজী নজরুল ইসলাম জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তার কিছু অংশ আজ আমি শোনাচ্ছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমনু প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আপনারা আমায় অভিনন্দিত সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবথেকে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চাই না দান, কবি চাই অঞ্জলি, কবি চাই প্রীতি। কবিতা আর দেবতা, সুন্দরের প্রকাশ। এই সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, আমি তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ওই দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সেই হাতে হাত মেলানো যদি হাতাহাতির থেকে অশোভন হয়ে থাকে, তাহলে ওরা আপনিই আলাদা হয়ে যাবে। আমার গাঁটছাড়া বাঁধন কাটতে ওদের কোনো বেগ পেতে হবে না, কারণ একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিনরাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধবিগ্রহ, একদিকে মানুষের জীবনে কঠোর দারিদ্র্য, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, আমার কর্মজীবনে অভেদ ও সুন্দর সাম্যকেই প্রতিষ্ঠা করেছিলাম। আমি যশ চাই না, আমি খ্যাতি চাই না, আমি প্রতিষ্ঠা চাই না, আমি নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময়ী হোক, আমি আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে। সকলের মাঝে থাকবো আমি বেঁচে। এই হবে আমার ব্রত, এই হবে আমার সাধনা, এই হবে আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রু বরসায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার জীবনেই রয়ে গেল বিশুষ্ক মরুভূমির ন্যায় তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অভিজ্ঞতার কথা। আমার ছেলে মারা গেছে,
আমার মন যখন তীব্র পুত্রশোকে ভেঙে পড়েছে, ঠিক সেই সময় সেই দিনই আমার বাড়িতে হাসনুহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনুহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হইতেই সৃষ্ট হয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য হতে অসময়ে নামতে হয়, সেদিন মনে করবেন না আমি সেই নজরুল, যে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল অপূর্ণতার বেদনায়, তারই বিগত আত্মা আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। আর সেই প্রেম পেলাম না বলে প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরবে অভিমানে চিরকালের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা তার আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেটিকে বুকে চেপে নিয়ে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ। আপনার মনে পুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ।